চলে আসলাম সকাল সকাল আজকে টিফিনটা নিয়ে। তো টিফিন আজকে আমি কি করছি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ম্যাগি ফ্রাই করব আজকে আমি। তার জন্য এখানে ম্যাগিটা আগেই গরম জল করে সেদ্ধ করে রেখে দিয়েছি হালকা ভাবে। আর এইগুলো আর এরপরে আমি জলটাকে একদম ঝাড়িয়ে নেব। এখানে জলটা ঝাড়িয়ে নিয়েছি, এখানে কড়াও বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব, কারণ আলু পেঁয়াজ আর এ দিয়ে মানে করবো তো, ডিম দিয়ে করবো তো, এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা। তো আমার বড় ছেলে মোটামুটি আলুটা আর পেঁয়াজটা কেটে রেখে গেছে। তো আমি এখন করবো রান্নাটা। তো আলুগুলো এবার দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আলুগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো কিন্তু আমার বড় ছেলে কেটে গেছে। তো আলুগুলো ভালো করে ভেজে নেব, নেওয়ার পরে একে একে সব দেবো, তোমাদের সাথে শেয়ার করবো সবকিছুটাই। তো বন্ধুরা প্রায় আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার একটু হলুদ দিয়ে দেবো। আমি তো এইভাবে করি, তোমরা কে কিভাবে করো অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো আলুটা খুব সুন্দর করে আগে ভাজা হবে। ভাজাও তো হয়ে এসছে। আমার ছেলে বলছে ভাজাও তো হয়ে এসছে, খাওয়ার জন্য বসে আছে এখানে আগে থেকে, তাই তো শোনা? ও ম্যাগিটা খুব ভালোবাসে। আর ফুচকাও ভালোবাসি। আর কি ভালোবাসো তুমি? আর চাউমিন। তো চলো, ম্যাগি ম্যাগি ফ্রাই। ফ্রাইটা খুব ভালোবাসে তো দুটো ছেলেই। তো ম্যাগি ফ্রাই করছি আজকে। তো আলুটা ভালো করে ভেজে নেব, তারপরে ডিম পেঁয়াজ একে একে সব দেবো। তো এখন আমার ছোট ছেলে কিন্তু রান্নাটা করছে, তাই তো শোনা? তো প্রায় আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দাও কড়াতে গরম করা। তো আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি দেবো। আচ্ছা দাও। হ্যাঁ দাও, সবটাই দিয়ে দাও। এগুলো সব বড় ছেলে কেটেছে, তো ও যেমন ভাবে করে তেমন ভাবে কেটেছে। আমি একটু কাটলে একটু ছোট করে করে কাটতাম। তো চলো ওইভাবেই করি, অসুবিধা নেই, ভালোই হবে। করছি কিন্তু বেশ অনেকটাই করবো আজকে। তো এখানে একে একে পেঁয়াজগুলো আমরা সব দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে এসেছে। আর খুব পোড়া পোড়া করবো না, মানে অত লাল লাল করার দরকার হবে না। তো মোটামুটি একটু হালকা ভাজা হলেই